আচ্ছা, আমি স্লাইডের মধ্যে চলে আসি। আপনাদের ফাইবার সাকসেস কোর্সের মডিউলটা এখানে চলে আসি। আমরা প্রথম থেকে শুরু করব, ইন্ট্রোডিউস অফ ফাইবার মার্কেট প্লেস। তো চলুন তাহলে ফাইবার সম্পর্কে আসলে আমরা কতটুকু জানি। এখন আপনারা বলতে পারেন যে বস, আমরা তো ফাইবার সম্পর্কে ম্যাক্সিমাম জানি। ফাইবার সম্পর্কে ম্যাক্সিমাম জানলে ফাইবারের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, ফাইবারের যে কমিশন বেজের যে ইয়াটা রয়েছে সেটা আপনারা হয়তো জানেন না। ফাইবার মূলত একটা মার্কেট প্লেস। যদি আপনারা বেসিক, আমি বেসিক থেকে শুরু করতেছি, বাট এগুলো অ্যাডভান্সও আপনাদের জানার প্রয়োজন আছে, যেগুলো আপনাদের মনে হয় যে হেল্প করবে। আমি জানি যে এখানে বেসিক, মিডিয়াম এবং এক্সপার্ট পর্যায়ে অনেকে আছেন। তো আমি বেসিক থেকে শুরু করব, ওভারঅল সবাই যাতে এক সমান টিচিংটা পান, তো সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। এমন কোনো ইয়া করা যাবে না যে বেসিক যারা তারা বোর ফিল করে আপনার বিহেভের কারণে। তো ওকে, ফাইন। ফাইবার ইজ আ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আবার কাকে বলে? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হচ্ছে ওই আন্তর্জাতিক মার্কেট প্লেস। হ্যাঁ, কি বললেন যে বস, আপনি তো বাংলা করে দিলেন জাস্ট যে আন্তর্জাতিক মার্কেট প্লেস। হ্যাঁ, অবশ্যই এটা আন্তর্জাতিক মার্কেট প্লেস। এটাকে এটা স্রষ্টা হচ্ছে যারা বানাইছিল এই মার্কেট প্লেসটা। অনলাইন একটা জগৎ যেখানে মার্কেট প্লেসটা তৈরি, যে দেশ বানাইছিল এটা হলো ইসরায়েল, ইহুদি একটা রাষ্ট্র। যাই হোক, আমি ওই ইহুদি বলে আবার ইয়া করব না। আচ্ছা, আমাদের মেইন উদ্দেশ্য ফাইবার নিয়ে। ফাইবারকে বানাইছে এখানে যে ইহুদি একটা রাষ্ট্র, যারা অনলাইনে বিভিন্ন সার্ভিস সেল করে। ফাইবারে কিন্তু প্রোডাক্ট সেল হয় না, এটা কি জানেন আপনারা? হয়তো জানেন সবাই। ফাইবারে কিন্তু প্রোডাক্ট সেল হয় না। আমরা যে কাজগুলো শিখে আসছি এখানে, আমরা একটা সার্টেন স্কিল নিয়ে অগ্রসর হই। ফাইবারে একটা একটা ইয়ে নিয়ে, স্কিল নিয়ে আমরা অগ্রসর হই। একটা হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কোর্স শিখেছি, যে কোর্সটা এসে আমরা ফাইবারে তার বহিঃপ্রকাশ করি, আমরা সার্ভিসগুলো সেল করি। দ্যাটস ওয়াই ফাইবারের যে বায়াররা আছে। আচ্ছা, বায়াররা আবার কি? যারা নতুন আছেন তারা বলতে পারেন। আপনাদের বিরক্ত লাগবে হয়তো, আমি নতুন থেকে শুরু করব, এই জন্য এগুলো বলা। ফাইবারের দুইটা সেকশন থাকে। সেকশন বলতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার। একটা ক্রেতা থাকে, একটা বিক্রেতা থাকে। মনে করেন একটা বাজার আছে, বাজারে দোকান আছে, মনে করেন সেলাররা আছে। যদি সেখানে ক্রেতারা না থাকে তাহলে কি সেটা বাজার হলো? হবে না। তো ফাইবার এমনই একটা মার্কেট প্লেস যেখানে সেলার এবং বায়ার দুইজনের সমন্বয় সাধন করেই একটা সার্ভিস সেল হয়, নট প্রোডাক্ট। আমি আবারও বলতেছি, ফাইবারে শুধুমাত্র সার্ভিস সেল হয়, কিন্তু আপনি দেখেন এখানে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট কিন্তু সেল হয় না। আচ্ছা, এখন ফাইবারে আমরা কতটুকু জানি, এখন আপনাদের মেইন প্রশ্নটা আসবে। তো চলুন আমরা ফাইবারে একটু যাব। নতুন ট্যাবে যাই আমি। নতুন ট্যাবে যাওয়ার পরে আমি টাইপ করি fiverr.com। চলে আসছি ফাইবারে। ওকে, ফাইবারে চলে আসছি। ফাইবারের ইন্টারফেস এরকম এরকম সবাই জানেন। এখন আমি ফাইবারের সার্চ ইঞ্জিন নিয়ে আপনাদের একটু কথা বলবো। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা সেগমেন্টের, প্রত্যেকটা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের বেশ কিছু সিক্রেট থাকে। এই সিক্রেটগুলো তারা ইউজারদের মাঝে প্রকাশ করে না। যেমন গুগলকে ধরতে পারি। যারা এসইও করে, মেইনলি যারা গুগলের এসইও করে, মার্কেটাররা কিন্তু এটা বুঝতে পারে যে আসলে কিভাবে এসইও করলে তার ওয়েবসাইটটা, তার সার্ভিসটা, প্রোডাক্টটা কিভাবে প্রথম পেজে থাকবে। এখন মনে করেন, আমি কিন্তু আস্তে আস্তে আসবো, একটু ধৈর্য সহকারে শুনতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এখন আপনি ফাইবার একটা দোকান খুলছেন, মানে গিগ দিছেন। সেটা মনে করেন গ্রাফিক ডিজাইনের উপরে, যেমন সাইফা খাতুন গ্রাফিক ডিজাইনের উপরে গিগ দিছে। মনে করেন গ্রাফিক ডিজাইনের উপর সাইফা খাতুন গিগ দিছে। সেই গিগটা প্রথম অবস্থায়, মনে করেন আমি যদি এখানে আসি, সার্চ করি, একটু দেখাই আপনাদের, প্র্যাকটিক্যাল দেখাই, বিরক্ত হেন না। আমি যদি লোগো ডিজাইন লিখি এখানে, LOGO, বিভিন্ন সেগমেন্ট আছে ইয়ার, এই যে লোগো ডিজাইন লিখে যদি সার্চ করি, এটা এক একটা সেক্টরে এক এক রকম হইতে পারে। যেমন আমরা যদি মার্কেটার এখানে সার্চ করি, লিড জেনারেশন অথবা ওয়েব ডেভেলপমেন্ট, এখানে তারপরে ফ্লায়ার আসে, ফ্লায়ার ডিজাইন, বিভিন্ন ইয়ে থাকে আর কি, ডিজাইন থাকে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে এখানে। তার মধ্যে ফাইবার চয়েসও আছে, প্রো সেলাররাও থাকবে। ফাইবার চয়েসের মধ্যে কারা থাকে? ফাইবার চয়েসের মধ্যে তারাই থাকে যারা বেস্ট সার্ভিস দিয়ে থাকে। এবং ফাইবার চয়েসের একটা ইয়া আছে, রিকোয়ারমেন্ট আছে, যে আপনাকে এতগুলো অর্ডার ফিল আপ করতে হবে, একটা অর্ডারও আপনার বাকি দেওয়া যাবে না। প্রত্যেকটা বায়ারই যাতে আপনাকে খুব ভালো একটা ফিডব্যাক দিয়ে থাকে, তারপরে আপনি ফাইবার বায়ারে, ফাইবার চয়েসের মধ্যে অ্যাপ্রুভ হবেন। আচ্ছা,
তারপরে হচ্ছে দেখুন আমার মেইন জিনিস যেটা মনে করেন সাইফা খাতুন একটা লোগো ডিজাইনের উপর একটা গিগ দিছে, এখানে অনেকগুলো পেজ আছে। তো জেনারেলি হবে কি, সাইফা খাতুনের সেই গিগটা কোথায় চলে যাবে, এই যে রিলেভেন্স থেকে এখানে নিউয়েস্ট অ্যারিভালস, এই নিউয়েস্ট অ্যারিভালসে চলে যাবে। বায়ার তো এসে প্রথমে দেখবে না যে নিউয়েস্ট অ্যারিভালের মধ্যে আমার একটা গিগ চলে গেছে, তো আমি যদি এখান থেকে এসে যদি তাকে অর্ডার করে আমার সার্ভিসটা যদি নেই, তো সেক্ষেত্রে কোয়ালিটি সার্ভিস আমি পাবো না। হ্যাঁ, প্রথম অবস্থায় আমাদেরকে স্ট্রাগল করতে হবে, একটু দেখতে হবে। প্রথম অবস্থায় প্রথম যে জার্নিটা সেটা ফাইবারে অথবা যে কোনো মার্কেট প্লেসে যে কোনো বিজনেসে প্রথম যে জার্নিটা সেটা খুব কঠিন হয়ে থাকে। আপনি যদি একটা জিনিস এটাকে ওভারকাম করতে পারেন তো ইউ উইল বি সাকসেস, অ্যান্ড সেটা র্যাপিডলি সাকসেস হবে। তো আমাদের এখন ফাইবার সম্পর্কে যে আমরা জিনিসগুলো জানলাম, এই যে আমাদেরকে সার্চ অ্যালগোরিদম সম্পর্কে জানলাম, যে একটা সার্চ অ্যালগোরিদমের কখনোই কেউ সিক্রেট ফাঁস করে না, এই যে ফাইবারও সিক্রেট ফাঁস করে না। তাহলে তো আপনার আপনার প্রত্যেকটা গিগ, ইভেন আপনি যাদেরকে ট্রেন আপ করবেন তাদের প্রত্যেকটা গিগই ইয়েতে থাকবে, ফার্স্ট পেজে থাকবে। এখন অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে যে বস আমাদের একটা গিগ পাবলিশ করছি, তো গিগটা আমাদের ইয়াতে ইয়াতে চলে গেছে, একদম আউট অফ দ্য সার্চ করে দিছে ফাইবার। আউট অফ দ্য সার্চ করার বেশ কিছু কারণ থাকে, যদিও আমরা এটা জানি ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দেয় যে আপনার গিগটা হয়তো সার্ভিস রিলেভেন্ট না, আপনি হয়তো এমন কিছু, আপনার একটা সার্ভিসের দাম হচ্ছে $5, আপনি সেখানে $1000 অফার করে রাখছেন, এই জন্য আউট অফ দ্য সার্চ চলে যায়। আবার বিভিন্নটা কারো ট্যাগ কপি করলে, কারো ডেসক্রিপশন কপি করলে এরকম হয়ে যায়। আমি কিন্তু ব্রিফ বলবো, টেকনিক্যালি পরের ক্লাসগুলোতে দেখাবো, শুনে যেতে হবে আপনাদের। এখন ওই যে আপনি অন্যজনের ডেসক্রিপশন অথবা প্রাইসিং যে কোনো আপনি একটা মিস্টেক করছেন, দ্যাটস ওয়াই আপনাকে ইয়া করে দিছে, আউট অফ দ্য সার্চ করে দিছে ফাইবারের যে ইয়াটা, অথবা গিগ আপনার অ্যাপ্রুভ করে নাই, কোনো গিগে ইমপ্রেশন আসতেছে না। এটা অ্যাকচুয়াল জিনিসটা আসলে ফাইবার নিজেই জানে, ফাইবারের আমরা ডেভেলপার না। তো অনেকেই আসলে বলে দেয় যে আমাদের সরাসরি বলে যে এটা কেন হলো, এটা আপনি হয়তো ভালোভাবে জানেন। এটা জাস্ট আমরা যে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে এর উপরে বলা যায় যে আপনার এই কারণে হয়তো এরকম হইতে পারে। আমরা জাস্ট ওখানে দেখি যে আসলে কি কারণে কি হয়েছে, আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি, মানে বোঝার চেষ্টা করি যে আসলে কোন বিষয়ের জন্য তার গিকটা আউট অফ দ্য সার্চ করে দিয়েছে ফাইবার, অথবা ফার্স্ট পেজে নাই। আমি আপনাদের একটা জিনিস বলি, একটু বলি, আপনাদের বলা প্রয়োজন। হয়তো আমাদের এক্সিস্টিং অনেক স্টুডেন্ট আছে, বাট এটা বলা আমার প্রয়োজন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি এই ফাইবারে লেগে থাকেন, অনেকেই অনেক জিনিস বলে যে 2023 সালে এসে ফাইবারে খুব ভালো কিছু হয় না। আর যে হবে না কেন, অন্যান্য আপনার যেগুলো একটা ব্যাচের মধ্যে আমি আমি দেখেছি যে একটা ব্যাচের মধ্যে অনেক স্টুডেন্ট থাকে, তার মধ্যে হঠাৎ করেই 2 4 5 জন 7 জন খুব দ্রুত র্যাপিডলি গ্রো করে। তারা কিভাবে করলো, তারা কিভাবে দ্রুত অর্ডার পেলো, তাদের কনসেন্ট্রেশনটা কিরকম ছিল, আপনারা হয়তো বুঝবেন না, অ্যাজ এ মেন্টর এটা আমি বুঝতে পারি যে তারা হয়তো হয়তো না, তারা যে কনসেন্ট্রেশনটা করছিল, তারা যে ফাইবারকে গুরুত্বটা দিয়েছিল, এটা অনেক প্রো লেভেলের একটা গুরুত্ব ছিল। আপনি একটা জিনিস মনে করেন, আপনি আপনাকে দিয়ে চিন্তা করেন, এখানে যারা আছেন একটা জিনিস চিন্তা করেন যে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন, সেই অ্যাকাউন্টটাকে কিরকম আপনার গুরুত্ব দিয়েছেন। একটা জমি ফেলে ফেলে রাখলেন, আপনি একটা চাষ করার পরে কোনো ধান অথবা গম লাগিয়ে আপনি ফেলে রাখলেন, হঠাৎ করে জমিটা প্রথমে চাষ অবস্থায় আপনি ফসল লাগিয়ে ফেলে দিলেন, আগাছা তো এখানে জন্মাবে। দেখুন, সব কন্ট্রোল কিন্তু আপনার হাতে। অনলাইন ফ্রিল্যান্সিংটা যদিও আমরা অনেক ইজি মনে করি, আমাদের ইজি মনে হওয়াটা স্বাভাবিক, কারণ কম্পিউটার আমার নিজের হাতে, ইন্টারনেট কানেকশন আমার নিজের হাতে, সবকিছু নিজের করতে হবে, অনেকটা ফ্রিডম। দেখুন, কন্ট্রোলটা আপনার হাতে। আমি কিন্তু কন্ট্রোলের কথা বলছি, যে কন্ট্রোলটা আপনার হাতে, আই মিনস সবকিছু আপনার কন্ট্রোল করতে হবে। এখন আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলেছি, অ্যাকাউন্ট খুলে আমার মনে করেন আমার গার্লফ্রেন্ড আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছে, তো আমি সেখানে গিয়ে চ্যাট করব। সদা সত্য কথা আপনাদের বলার প্রয়োজন আর কি, যে আমার ফ্যামিলি মেম্বার হতে কল দিয়েছে, আমাকে ওখানে সময় দিতে হবে। এই জিনিসগুলো করলে আপনার ফ্রিল্যান্সিংয়ে কখনোই সাকসেস হতে পারবেন না, এটা মনে রাখবেন। আর আরেকটা বিষয় যেটা কাজ করে, যেগুলো ফিক্স করা উচিত, সেগুলো হলো প্রপার রুটিন মেনটেন করা। আমি আপনাদের বলবো যে আপনাদের টাইম অনুযায়ী, হয়তো সবার টাইম এক হবে না, আপনারা টাইম অনুযায়ী দিনে 5 ঘন্টা করে সময় বের করবেন, অথবা 24 ঘন্টায় 5 ঘন্টা করে সময় বের করবেন। এটা আপনাদের বের করতেই হবে। হয়তো এখন আপনার সকালে 1 ঘন্টা সময় দিচ্ছেন, দুপুরের সময় পাচ্ছেন না, অথবা রাত 1টার পরে আপনি আরো 4 ঘন্টা সময় দিচ্ছেন, এটা হলেও হয়ে যাবে। বাট আপনাদের 24 ঘন্টায় 5 ঘন্টা আমাকে সময় দিতে হবে।
এটা আপনাদের করতে হবে। এরকম আপনাদের করাটা আমি মনে করি ম্যান্ডেটরি, কারণ একটা প্রপার রুটিন আপনাকে চেঞ্জ করে দিতে পারে। আগে রুটিন মেনটেন করতে হবে। তারপরে ওই যে কন্ট্রোলের বিষয়টা বললাম, হয়তো ব্রিফলি বলছে, একটু ডিটেলস ডিটেলস আপনাদের বলার প্রয়োজন। এখন সব কিছুই কিন্তু আপনার হাতে। ইন্টারনেট কানেকশন আপনি চাইলে বন্ধ করে অজুহাত দেখাইতে পারেন আমাকে যে বস আজকে ইন্টারনেট ছিল না আমার এখানে। হ্যাঁ, আপনি বলতে পারেন হয়তো যে আমার এখানে ইন্টারনেট ছিল না, এটা নেহাত হয়তো অজুহাত হইতে পারে। আপনি তো জানেন কি যে কি হইল। ওভারঅল কন্ট্রোলিংটা আপনার হাতে ভাই, সবকিছু আপনাকে করতে হবে। এখানে আমরা টিম থেকে জাস্ট ইনস্ট্রাকশন দিব আপনাকে। আমরা মনে করেন খাবার খাইয়ে দিব, আপনাকে গিলতে হবে, মনে করেন ওটা চিবিয়ে আপনার নরম করে আপনার সুবিধা মতো নিতে হবে। বাট এটা ভাবিয়েন না যে আমরা ওই যে আপনারা হয়তো অ্যাকচুয়াল জিনিসটা জানেন, বোঝেন হয়তো যে ফ্রিল্যান্সিং এ অনলাইন সেক্টরে ইনকামের কিন্তু কোনো গ্যারান্টি হবে না। এটা আপনারা কিন্তু সবাই জানেন। এটা কি জানেন সবাই যে অনলাইনে ইনকামের কোনো গ্যারান্টি হয় না? কেন গ্যারান্টি হয় না আমি আসলে খোলাসা করে বলি। আপনাদের বলবেন যে বস হয়তো ইউটিউব চ্যানেলে বলছে যে ইনকামের গ্যারান্টি দিয়ে দিয়েছে এখানে, তো আমরা আসছি, আমরা যাই করি নাই করি আমরা ইনকাম করবো এখান থেকে, বস আমাদের ইনকাম করতেই হবে। কেন হয় না সেই জিনিসটা শুনুন। হবে না কিসের জন্য? হয় না আপনার জন্য। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠানের হয়তো অনেক থাকে যে ইয়া টিচিং এ হয়তো সমস্যা থাকে, এ হয়তো সমস্যা থাকবে। আমি মনে করি না যে কেউ কোয়ালিফাইড না হয়ে একটা টিচিং সিস্টেম চালু করে। এটা আমি মনে করি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে। যেমন আমি এখন একটা জিনিস শুরু করলাম, আমার প্রথমে যে স্পিডটা থাকবে লাস্টের দিকে কিন্তু সেই স্পিডটা পাবো না, মাঝখানে তো মিডল হয়ে যাবেই। তো আমাকে এমন জিনিস করতে হবে, এমনভাবে আমাকে রুটিন মেনটেন করতে হবে, এমনভাবে আমার মাইন্ডটা সেট করতে হবে যে আমার এভরিথিং ইজ ফ্রিল্যান্সিং। আমি আবারও বলতেছি, এমনভাবে আমাদের রুটিন মেনটেন করতে হবে, মাইন্ডসেট করতে হবে যে এভরিথিং ইজ ফ্রিল্যান্সিং। এটা কিন্তু একটা ফিউচার। আপনি সারা জীবন চাকরি করেছেন অনিশ্চিত, সরি, সারা জীবন আপনি করেছেন, লেখাপড়া করেছেন অনিশ্চিত চাকরির জন্য। মনে করেন আপনি এক যুগ দেড় যুগ আপনার মনে করেন জীবন যৌবন সব ছেড়ে দিয়েছেন এই যে একটা চাকরি করবেন বিধায়। সেটা কিন্তু আপনার ফিউচার। কিন্তু আপনি আশেপাশে তাকিয়ে দেখেন, আপনি যে টাইমে চাকরিতে ছিলেন, যে টাইমে লেগেছিলেন, ওই টাইমে মনে করেন অনলাইনে কেউ ভালো কিছু করে ফেলছে, ইভেন অনেক ভালো। সে মনে করেন আপনার এলাকার অনেক এলিট পার্সন, এরকম কিন্তু হয়ে যায়। আমি এটা বলতেছি না যে আপনারা লেখাপড়া ছেড়ে এসে ফ্রিল্যান্সিং এ আসেন, আমি ধৈর্যের কথা বলতেছি, আমি আপনাদের প্যাশনের কথা বলতেছি। হ্যাঁ, আমি হয়তো মোটিভেটেড করতেছি আপনাদের, বাট কিন্তু আমি লাস্টের দিকে এমন প্রেশার দিব যে আপনাদের কাজ করতে হবে। কিন্তু আমি আপনাদের সাথে সম্পর্ক হচ্ছে আমার শুধুমাত্র কাজের। আপনারা আমাকে ভালো ফিডব্যাক দিবেন, আমি আপনাদেরকে ভালো জিনিস প্রোভাইড করব। ইট ইজ ট্রু।